আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরিতে। আজকে শেয়ার করব বেকারি বিস্কিট খুব সহজে বাসায় বানানো যায় কিভাবে সেটা। চলেন দেখা যাক রেসিপিটা। আমি বিস্কিটগুলো বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি এখানে। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগে বেশি। আর দিয়ে দিয়েছি আধা চামচ বেকিং পাউডার দিয়ে আমি চেলে নিচ্ছি যাতে দলা না থাকে। এর ভিতর দিয়ে দিব চিনি। আমি এখানে কিন্তু পাউডার চিনিটা নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে মিক্সড করে নিয়েছি। এখানে আমি আধা কাপ নিয়েছি তেল, আমার আধা কাপ পুরো তেলটা লাগি নাই। এখন আমি মেখে নিচ্ছি। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে কিন্তু সুন্দরভাবে বিস্কিটগুলো হবে না সফট। আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি, হাতে সময় না থাকলে রাখার দরকার নাই। 10 মিনিট পরে চলে আসছি। এই প্লেটে বসাবো বিস্কিটগুলো, তার জন্য আমি একটু প্লেটটাই তেল মাখিয়ে নিচ্ছি। আপনার যার যেভাবে ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন, আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই বিস্কিটগুলো যদি কাউকে খাওয়ান, কেউ বুঝতে পারবে না এটা দোকান থেকে কেনা না বাসায় বানানো, এতটাই সুন্দর হয় বিস্কিটগুলা। আমি সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে নিব। দেখেন আমার সব কিন্তু বানানো হয়ে গেছে। এখন উপর দিয়ে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিব যাতে সুন্দর একটা কালার আসে। এই জন্য ডিমের কুসুমটা কিন্তু কোনো স্বাদ আনে না, জাস্ট কালার আনে। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। সবগুলো বিস্কিটে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে ডিমের কুসুম। খুব কম সময়ে কম উপকরণেই কিন্তু আমরা এটা বাসায় বানিয়ে নিতে পারি। আমি উপর দিয়ে কিছু চীনাবাদাম দিয়ে দিব, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর দেখাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আগে থেকে চুলায় পাতিল দিয়ে রাখছিলাম, 5 মিনিট গরম হয়েছে কিন্তু পাতিলটা। আমি এর ভিতর 2টা কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তাহলে চুলার বিস্কিটের গায়ে সরাসরি তাপটা না লাগে যাতে, এই জন্য। আর এখানে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে রাখছি। মাশাআল্লাহ দেখেন আমার বিস্কিট হতে সময় লাগছে 25 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। আর এখানে আরেকটা কথা, বিস্কিটগুলা চুলার জাল নেবানোর সাথে সাথে বের করবেন না, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখবেন, বের করবেন না। তাহলে সুন্দর এরকম পারফেক্ট বিস্কিট হবে, কালারও হবে আর সফট হবে। এটা কিন্তু ছোট বড় সবাই বানাতে পারবে বা সবাই বিস্কিটগুলো পছন্দ করবে। দেখেন কতটা সুন্দর, দেখেন ভাঙলে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট আর সুন্দর হয়েছে। আজকের এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।